আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সময়ের রমজান প্রতিদিনের আয়োজনে আপনাদেরকে স্বাগত জানাই। আমি আমিন ইকবাল। আমরা আজ কথা বলতে চাই রমজানের গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, তা হচ্ছে ইফতার। ইফতার কি নিজে খেলে ভালো নাকি অন্যকে খাওয়ালে ভালো, এই বিষয়ে কথা শুনবো আজকের অতিথির কাছ থেকে। আজ আমাদের সঙ্গে যুক্ত আছেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, লেখক মাওলানা গাজী সানাউল্লাহ রহমানী। চলুন শাইখের কাছ থেকে আলোচনা শুনতে থাকি। ইফতার নিজে খেলে ভালো না খাওয়ালে ভালো? ইফতার আসলে কি? ইফতার কি কোনো খাবার অথবা নির্ধারিত কোনো প্যাকেট, কোনো বক্স, ছোলা হতে হবে, বড় বাপের পোলা খায় কি যেন আছে? ইফতারটা হলো একটা ইবাদতের সমাপ্তি অথবা একটা ইবাদতের সূচনা। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে মুয়াজ্জিন আযান দেয়। আযানকে আরবিতে বলা হয় নিদা। মুয়াজ্জিনের প্রতি ওয়াক্তের আযানটা হলো নিদা উস সালাহ। মাগরিবের আযানে রমাদানুল কারীমে যেটা হয়, এই আযানটা শুধু নিদা উস সালাহ না, এটা হলো একটা ইবাদতের পূর্ণ সমাপ্তির ঘোষণা। মুয়াজ্জিন যখন বলছে আল্লাহু আকবার মাগরিবের জন্য, তখন আমরা বলছি বিসমিল্লাহ। খেজুর দিয়ে বিসমিল্লাহ করছি, রোজা ভাঙছি। আমি বলবো যে রোজাটা পূর্ণ করছি, খেজুর দিয়ে বিসমিল্লাহ করছি, পানি দিয়ে বিসমিল্লাহ করছি। সারাদিন খাইনি, খাবারটা সামনে এসেছে, গরম গরম হালিম, গরম গরম জিলাপি, তারপর একেবারে কাচ্চি বিরিয়ানি, নানান কিছু। কিন্তু আজান অপেক্ষা করছি, কোনোটাই গ্রহণ করছি না। কেন? আজান নয়, আল্লাহর নির্দেশ। আল্লাহ বলবেন আল্লাহু আকবার, মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার, আমি বলবো আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, তখন আমি বিসমিল্লাহ বললাম। এখানে দেখুন দুটো বিষয়। মুয়াজ্জিন আল্লাহর পক্ষ থেকে বলছে আল্লাহু আকবার, অনুমতি দেওয়া হলো, আমি বলছি আমি অনুমতি গ্রহণ করলাম। তার মানে হলো যে আল্লাহ বললেন আমি খাবো, আল্লাহ বলেননি খাবার কিন্তু আমার সামনে। আপনি ধরুন আধা ঘন্টা আগে থেকে ইফতার আমার সামনে, শরবত বানানো হচ্ছে, একেবারে বরফ শীতল শরবত গ্লাসের মধ্যে রেখেছি, সেই গ্লাসটা ভিজে চারদিক থেকে পানি পড়ছে, আমার যেন ভিতর থেকে মুচুর দিয়ে উঠছে, একটু যদি মুখে দিতে পারি কিন্তু দিচ্ছি না, পিপাসায় কাতর হয়ে যাচ্ছি, আমার বুক চৌচির হয়ে যাচ্ছে, কিন্তু আমি কেন দিচ্ছি না? আল্লাহর নির্দেশ দেন। তো বিষয়টা এমন যে আমি এই ইফতারের বড় শিক্ষা হলো আমি আমার জীবনে এটা বাস্তবায়ন করব। আল্লাহ যদি নির্দেশ দেন তাহলে আমি 1 টাকা গ্রহণ করব, আল্লাহর যদি নির্দেশ না থাকে 1000 কোটি টাকা গ্রহণ করব না। আল্লাহ যদি বলেন আমি করব, আল্লাহ না বলে করব না। হালাল গ্রহণ করব, হারাম গ্রহণ করব না। ইবাদত আমি জেগে যাব, ইবাদত নয় গুনাহ আমি বিরত থাকব। ইফতারের মাধ্যমে প্রতিদিন মুমিনের অন্তরকে অনুশীলন করানো হচ্ছে, প্রশিক্ষণ করানো হচ্ছে। মুয়াজ্জিন তো বলছে আল্লাহু আকবার, কিন্তু এই আল্লাহু আকবারের আবেদনে আমার হৃদয়ে যাচ্ছে কিনা এটা হলো বিষয়। মুয়াজ্জিন বলছে আল্লাহু আকবার, আমি ইফতারে হাত দিচ্ছি, বলছি বিসমিল্লাহ, খেজুর খাচ্ছি বিসমিল্লাহ, শরবত খাচ্ছি বিসমিল্লাহ, খাদ্য গ্রহণ করছি বিসমিল্লাহ। আবার আজানের সময় হয়ে গেল, একামত শুরু হয়ে গেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমি আবার সব রেখে নামাজে দাঁড়িয়ে পড়ছি। মানে আমার খাদ্যের শুরু আল্লাহর নির্দেশ। অনেকে আবার দেখি যে ইফতার করতে একটু গাফিলতি করেন, মানে দেরি করেন, বলেন যে কাজটা সেরে নেই, বিশেষ করে নারীরা এক্ষেত্রে হাতে কাজ থাকে। এক্ষেত্রে আমি আপনাকে বলবো যে আসলে আমাদের এটা না জানার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা দ্রুত ইফতার করো। ইফতারটা কিন্তু ক্ষুধার সমাপ্তি নয়, ইবাদতের পূর্ণতা, ইবাদতের সমাপ্তি অথবা ইবাদতের সূচনা। আমার কাছে একটা খেজুর আছে, আমি একটা খেজুর দিয়ে ইফতার করব। একটুকু পানি আছে, এটা দিয়ে ইফতার করব, ইফতারটা করব। আল্লাহ রাসূল বলছেন তোমাদের পূর্ববর্তী জাতি তারা ধ্বংস হয়েছে, ইফতারকে তারা বিলম্বিত করত। রাসূল বলছেন ইফতারকে তোমরা দ্রুত করো, সাহরিকে তোমরা বিলম্বিত করো, সাহরিটা শেষ দিকে খাও। আমরা উল্টো চর্চা করি, ইফতারটা আমরা খেতে চাই না, অথচ ইফতারের মধ্যে বরকত রয়েছে এবং ইফতারটা একটি ইবাদত। আমি খেজুর খাচ্ছি আমি, কিন্তু আল্লাহ তাআলা আমাকে সওয়াব প্রদান করছে। আমাদের দেশে দেখা যায় ইফতার নিয়ে একটা সংস্কৃতি আছে, যেমন ইফতার মাহফিল হয়, ইফতার পার্টি হয়, আয়োজন হয়। তো ইফতার যে প্রশ্নটা আমি শুরুতে রেখেছিলাম যে ইফতার নিজে করাটা সওয়াব বেশি নাকি অন্যজনকে করানোর সওয়াব আছে? নবীজি তো বলেছেন যে অন্যজনকে করানোর মধ্যে সওয়াব। রাসূল এই রমাদান একটি পরিচয় দিয়েছেন, রমাদান হলো শাহরুল মুওয়াসাত, অপরের সহযোগিতায় এগিয়ে আসার মাস। আমার খাদ্য তো আমি খেতেই পারি, কিন্তু আমার খাদ্যের মধ্যে যখন আমি আমার আরেক ভাইয়ের জন্য একটা অংশ রাখবো, আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। আমি যখন আরেক ভাইয়ের পাতে একটু খাবার তুলে দেব, আল্লাহ খুশি হয়ে যাবেন, তিনি সবচেয়ে বড় দাতা। তো আমি যখন দানশীলতার ভূমিকায় অবতীর্ণ হব, রব্বুল আলামিন আমার ক্ষেত্রে আল্লাহ তাআলা রহমতকে বাড়িয়ে দিবেন, আমার ক্ষেত্রে রিজিককে বাড়িয়ে দিবেন। এজন্য আমি যদি চাই যে আমার রিজিকের মধ্যে প্রশস্ততা আসুক, তাহলে আমি আরেকজনকে ইফতার করাবো ইনশাআল্লাহ তাআলা। আপনাকে অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ টপিকে আলোচনা করার জন্য। আপনাকেও শুকরিয়া, সময়ের আলো পরিবারকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম ইফতার সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন বিশিষ্ট লেখক, ইসলামী চিন্তাবিদ গাজী সানাউল্লাহ রহমানী। আজকে এই পর্যন্তই, আগামী দিন নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।